হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি ঢ্যাঁড়স ভাজি করে দেখাবো। একেবারে সবুজ রেখে কিভাবে ঢ্যাঁড়স ভাজি করতে হয় সেটা দেখাবো। প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপর কুচি করে যদি কিছুক্ষণ পর ভাজিটা করা হয় তাহলে কিন্তু আর এটা একেবারে ঝরঝরা থাকে। এই যে অনেকক্ষণ যাবত কিন্তু আমি এটা কেটে রেখে দিয়েছি। এই যে কোনো কিন্তু পিছলি জাতীয় যে একটা থাকে সেটা কিন্তু নাই, একেবারে ঝরঝরা হয়ে গেছে। এখন যদি এটা ভাজি করা হয় তাহলে কিন্তু একটার গায়ে একটা লাগবে না, একেবারেই ঝরঝরা থাকবে। তাই আমি প্রথমেই তেল দিয়ে নিচ্ছি প্যানে। তারপর আমি কিভাবে সবুজ রেখে ঢ্যাঁড়স ভাজিটা করছি সেটাই আমি দেখাচ্ছি। প্যানে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা দেওয়ার পরেই কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব, আর কোনো কিছু দিব না। একটু ভাজার পর তারপরে পেঁয়াজটা দিব। তাহলে হবে কি, ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু কালো হবে না, সবুজ থাকবে। আর যদি পেঁয়াজটা ভেজে দিতে চাই তাহলে কিন্তু পেঁয়াজটা একটু কালার আসে, আর এই কালারটা তখন ঢ্যাঁড়সের গায়ে লেগে একটু কালচে ভাব চলে আসে। আর পেঁয়াজটা যদি একটু ভাজার পর ঢ্যাঁড়সটা একটু নরম হওয়ার পর পেঁয়াজটা দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায়, আর ঢ্যাঁড়সটাও কিন্তু একদম সবুজ থাকে, দেখতেও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে একটু হাই হিটে ভেজে নিব। আর ঢ্যাঁড়স ভাজি করার সময় একটু হাই হিটে ভাজলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কালারটাও কিন্তু নষ্ট হয় না। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে এইভাবে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা আমি করি। আর এই ঢ্যাঁড়স ভাজিটা সবাই পছন্দ করে। যদি একটু কালচে হয়ে যায় তাহলে কিন্তু কেউ খেতে চায় না, একেবারে সবুজ থাকতে হবে। আর একটার গায়ে কিন্তু একটা লাগছে না, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মানে আলাদা আলাদা, একেবারে ঝরঝরা। আর এরকম ঢ্যাঁড়স ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি যেভাবে করছি ঢ্যাঁড়স ভাজি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু পরে দিব, কারণ লবণটা আগে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। যখন সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমি লবণটা দিই। এখন কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার ঢ্যাঁড়স ভাজিটা কতটা মানে সবুজ, কালারটা কিন্তু একেবারেই পারফেক্ট থাকে, একেবারে নষ্ট হয় না। বাস, এই যে একদম কিন্তু গ্রিন, দেখেই কিন্তু বোঝা যায় যে একটার গায়ে কিন্তু একটা লাগে না, আর দেখতেও কিন্তু একেবারে সবুজ। তাই সবার কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি ভিডিও করছি, প্রতিদিন কিন্তু একই কথা বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।